হ্যালো গাইস, আজকে আমি বানাবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি। চলো এর জন্য দেখে নিই আমি প্রথমে কি কি নিলাম। আমি প্রথমে পেস্ট করার জন্য নিলাম এখানে কাঁচামরিচ, তারপর নিলাম রসুন, তারপর নিলাম আদা ঠিক এটুকুই, আর এটা হচ্ছে লেবু, এটা পরে ইউজ করব, পেস্টের সময় না। তারপর সাথে নিলাম এই যে টমেটো আর টক দই। টক দইটা পেস্ট করব না, জাস্ট এটা নেওয়ার জন্য, দেখানোর জন্য এখানে রাখলাম। তারপর দেখো এখানে আমি চারটা অনিয়ন নিয়েছিলাম, তো চারটা অনিয়নকে কেটে তারপর এখানে আমি লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে জলটা ছেড়ে দেয়। এগুলোকে পেস্ট আজকে আমি লাইভ আইসি না, তো আজকে আমি এমনি বানাইতেছি। কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম, আর এর মধ্যে দেখো আমি পেঁয়াজগুলোকে এইভাবে চিপে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখো কিভাবে জলটা ছড়ছে। আগে থেকে যদি নুন মেখে রেখে দিই তাহলে জলটা খুব সহজেই ছেড়ে দেয়। এর মাঝে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে অনিয়নগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য, বেরেস্তা বানানোর জন্য। দেখুন এগুলোকে আমি এইভাবে নেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার বেরেস্তা রেডি। এবার এগুলোকে আমি ছেঁকে আমি তুলে নেব। আর সাথে ফোড়নের জন্য আমি নিয়েছি লং, দারচিনি, এলাচি, কালো এলাচি, তারপর জাবিত্রী, তারপর একটা স্টার নিলাম, শুকনো লঙ্কা নিলাম, একটা তেজপাতা। তো আমি মাঝখানে দুটো আলু, এক টুকরো আলু আমি 2 পিস করে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব, কারণ হায়দ্রাবাদি দম বিরিয়ানি যেহেতু বানাবো সেহেতু আমার আলু তো লাগবে, আর বাঙালি আলু ছাড়া কোনো দম বিরিয়ানি কমপ্লিট হয় না। তো দুটো আলুকে আমি ভালোভাবে প্রথম প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়েছিলাম, তারপর আমি এটাকে ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, লং, দারচিনি, এলাচি, কালো এলাচি, স্টার, এগুলোকে একটু ভালো করে ভেজে তারপর আমি যে পেস্ট বানিয়েছি, মশলার পেস্ট, সেটাকে আমি দিয়ে দেব। তার উপর একটু হলুদের গুঁড়ো তো দিতে হবে কালারের জন্য। এবার এটাকে মশলাটাকে আমি ভেজে নেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন রান্নার মশলাটা ভাজা হওয়া পর্যন্ত আমি একটু আপনাদেরকে আমার কিচেন রুমটা দেখিয়ে দিলাম। দেখুন আমি রান্না করলে আমার কিচেন রুমের অবস্থা কীরকম হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা ভেজে নেব ভালোভাবে। মশলা ভাজা না হওয়ার আগে টমেটো পেস্টটা দিতে নেই, নাইলে মশলাটা ভালোভাবে ভাজা হয় না। এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম, তারপর আমি ভালো করে এটাকে ভেজে নিলাম।
টমেটো পেস্টটা ভাজা হওয়ার পর আঁচটাকে কমিয়ে দইটা ঢালবেন, নয়তোবা দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন সর্বশেষে আমি দইটা ঢেলে দিলাম। এবার আমি এই গ্রেভিটার উপর ঠিক 80% বেরেস্তা আমি এভাবে দিয়ে দেব। 80% দিয়ে দিতে হবে, আর 20% রেখে দিতে হবে। এবার দেখুন আমি চিকেন দিয়ে দেবো। চিকেন দেখলে আপনারা সবাই হাসবেন, আমরা ঠিক এইটুকু চিকেনই আমাদের ফ্রিজে ছিল। আর তাছাড়া আমরা বেশি খাই না, অল্প অল্প করে। তো অল্প যেহেতু চিকেন ছিল, তার জন্য আমি ভাবলাম যে না, দম বিরিয়ানি বানিয়ে ফেলি, তাহলে আমার হাজব্যান্ড একটু খুশিও হবে আর একটু খেতেও পারবে। এবার আমি চাল প্রায় আধা ঘন্টা ধরে এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস। তো জলটা ছাড়িয়ে তারপর এখন আমি অন্যদিকে বসিয়ে দিলাম চালটাকে। এই যে দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, 80% হয়ে যাওয়ার পর এবার আমি এটার উপর একটা লেবু চিপে দিলাম। এবার আঁচটাকে কমিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার চালটা 80% কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। চিকেনটাও কষানো হয়ে গেছে ভালোভাবে। বাস, এবার এটাকেও আমি নামিয়ে নেব। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি এখন লেয়ারটা দেবো। প্রথমে আমি অল্প পরিমাণে চিকেন দিলাম, বাস এটুকু রেখে দিলাম। তারপর এটার উপরে আমি আলুগুলিকে দিয়ে দিলাম। তারপর যে বেরেস্তা রেখেছিলাম সেটাকে একটু ছিটিয়ে দিলাম। তারপর একটু ঘি দিলাম, আধা চামচের মতো আমি এটার উপর ঘি দিলাম। তারপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম উপরে ছিটিয়ে। তারপর এটার উপর আমি রাইসটাকে দিয়ে দেব। প্রথমে 50%, এটা যার যেভাবে বুঝে, হাঁড়ির পরিমাণ বুঝে, সব কিছু বুঝে যে যেভাবে পারেন লেয়ারটা দেবেন। তো আমি প্রথমে 50% চাওয়াল দিয়ে দিলাম এটার উপরে। বাস, তার উপর আমি আবার ঘি দিয়ে দিলাম। তারপর আবার যে বেরেস্তা ছিল সবটা দিয়ে দিলাম। তারপর আমি এটার উপর আবার চিকেন দিয়ে দিলাম। দেখুন আবার আমি এটার উপর রাইস দিয়ে দেব। এই রাইসটার উপর আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। লেয়ারটাকে সুন্দর করে দেবেন, যাতে লেয়ারটা যদি সুন্দর করে দেওয়া হয় তাহলে পুরোটা রাইসের সাথে আপনার সবটা গ্রেভি, সবটা চিকেন যা আছে সব কিছু ভালোভাবে লাস্টে মিশে যাবে। বাস, তারপর আমি আবার বেরেস্তাগুলো যা ছিল সবটা একদম দিয়ে দিলাম। আবার একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিয়ে দিলাম উপর থেকে। ব্ল্যাক পেপার দিতেই হয়। বাস, সাইডে আমি এইভাবে আটা মেখে আটাটাকে উপরে এইভাবে দিয়ে দিলাম, যাতে যেটা দিয়ে ঢাকনা দেবো সেটা যাতে একদম ভালো করে চেপে যায়। ব্যাস, এবার আমি এটাকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে 5 মিনিট এটাকে জাল দেবো, একদম হাই ফ্লেমে। তারপর একদম লো ফ্লেমে 10 মিনিট ঠিক এভাবে আমি এভাবে দম দেব। ব্যাস, হয়ে গেছে। এবার দেখুন, প্রথমে আমি খুলতে পারছিলাম না, তারপরে এই দেখুন আমার দম বিরিয়ানি রেডি। এখন আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করে দেব।
ওটা খেতে এত টেস্ট হয়েছিল। যাদের ইচ্ছে হয় তারা অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে দেখবেন। আর যদি আমার এই ভিডিও, এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে। আমি অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করলাম, একটা রেসিপি শেয়ার করলাম। দেখুন জাস্ট ওয়াও ছিল এটা খেতে। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন।